আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান রব্বুল আলামিন, যে রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর হায়াত এবং বাঁচার তৌফিক দান করেছেন, সেই রব্বুল আলামিনের পক্ষে লাখ লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বর্তমান দেশের সার্বিক এবং বর্তমান পরিস্থিতি, এটার বিষয়ে কিছু বলতে চাই। তো সামনে নির্বাচন আসতেছে। আসলে আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে আসলে কাকে ভোট দেওয়া উচিত এবং কাকে ভোট দেওয়া উচিত না, তো এই বিষয়ে আমার ছোট্ট ক্ষুদ্র জ্ঞানে কিছু শেয়ার করতে চাই আপনাদের মাঝে। ইসলামী পরিভাষায় বলতে আসলে আল্লাহ তাআলা যারা আল্লাহর শরিয়া আইন এবং হুকুম বাস্তবায়ন করতে চায়, যারা কথা দিয়ে কথা রাখবে, যারা আমানত রক্ষা করে, যারা ওয়াদা ভঙ্গ করে না, যারা নির্বাচনের আগে যারা যে কথা বলে সেই কথা নির্বাচনের পরে যে যারা এই কথা বাস্তবায়ন রূপায়িত করতে পারবে, আমি মনে করি তাদেরকেই ভোট দেওয়া উচিত। কারণ বর্তমান পরিস্থিতিতে আমাদের যারা বাংলাদেশের নাগরিক আছেন সবাইকে কম বেশি ভোট দিতে হবে। সেটা আমাদের দেশের একটা ভোট, একজন প্রার্থী একজন আমানত হিসাবে, সে যাতে তার আমানত এবং তার দায়িত্ব খেয়ানত না করেন, এটা অবশ্যই তাদেরকে সাবধান থাকা উচিত। আমার দৃষ্টিকোণ থেকে হচ্ছে যারা যারা আল্লাহর কোরআনের শরিয়া আইন অনুযায়ী দেশ চালাবে, যারা ইসলামের শান্তি প্রতিষ্ঠা চায়, যারা কোরআনের হুকুমের আইন চায়, তাদেরকেই ভোট দেওয়া উচিত। অন্যথায় আমরা যদি কোরআনের আইনের বাইরে যদি কাউকে দেখতে চাই, তাহলে আমাদের দেশে কখনোই শান্তিপূর্ণ হবে না এবং কখনোই ইসলামের বিজয় আসবে না। ইসলামের বিজয় একমাত্র কোরআনের শরিয়া আইন এবং আল্লাহর হুকুম। আল্লাহর হুকুমের বাইরে পৃথিবীতে যে সিস্টেমেই রাজনীতি হোক, যে সিস্টেমেই দেশ চলুক না কেন, তাতে শান্তি পাওয়া কখনোই সম্ভব না। দেশে যদি অরাজকতা এবং বিশৃঙ্খলা, এই বিশৃঙ্খলাকে দেশের শান্তিপূর্ণ একটা পরিবেশ